আজকে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম ডায়নাকে। দেখতে পাচ্ছেন ডায়না পড়ে গিয়েছিল, তাই ডায়নার কিছুটা আঘাত লেগেছে, সেগুলো ঠিক করাতে। এবং দেখতে পাচ্ছেন অনেক জায়গা ভেঙে গিয়েছিল, আমি আপনাদের দেখাবো। সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছি মার্কেটে। আর মার্কেটে আজকে আমরা যাচ্ছি, আমাদের কিছু বাজার করার ছিল, সেই বাজার করার জন্য। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটা বড় মাছ, আর সেই মাছটাই আমরা কিনে নিলাম। আজকে এই মাছটা দিয়ে হবে রান্না। আজকে রান্নাটাও করব আমি। তো এটা হচ্ছে শালডিয়া বাজার, আর শালডিয়া বাজারের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, বাঁকুড়া জেলার শালডিয়া। এটা দিয়ে মানবাজার যায়। আর এখন দেখতে পাচ্ছেন আমি এই যে মাছ ভাজছি, মানে কড়াইয়ের মধ্যে মাছ ভাজছি, খুব ভালো করে সুন্দর করে মাছ ভেজে আজকে রান্না করব আমি। পুরোপুরি রান্নাটা আমি নিচ্ছি না, আমি জাস্ট মাছ ভাজাটাই আমি আপনাদের দেখাচ্ছি। আর এদিকেও 3টে পিস আছে, এই 3টে পিসও রান্না হবে। প্রথমে 3টে ভেজে নিচ্ছি। তারপর ডায়নাকে নিয়ে চলে গিয়েছিলাম হসপিটালে, মানে ডায়নার হসপিটালে। আর দেখতে পাচ্ছেন চ্যাং ফু আর আমি দুজন মিলে ডায়নাতে লেগেছি কাজ করতে। ডায়নাকে এক এক করে সামনের পোর্শনটা খুলে, আর যে পার্টগুলো ভেঙে গেছে দেখতে পাচ্ছেন, এই যে এখানটা ভেঙে গেছে, এগুলো সব অপারেশন করে সব ঠিক করা হবে। আর সামনের মার্কারটাও খোলা হবে, আমি আপনাদের দেখাচ্ছি। মানে সামনের যে মার্কার, সেই মার্কারের যে ক্লাম আছে, সেই ক্লামটা ভেঙে গিয়েছিল। এখন দেখতে পাচ্ছেন মার্কার খোলার পর কেমন লাগছে। এই যে মার্কারটা দেখতে পাচ্ছেন কেটে গেছে। রোডের সাইডে একটি বড় ব্যানারের বোর্ড ছিল, সেই ব্যানারের বোর্ডে সেটা ছিল লোহার, আর সেখানে যে আঘাত লাগে এবং সঙ্গে সঙ্গে ওটা ভেঙে যায় এবং মার্কারটা কেটে যায়। তারপর চুংফা আমার এই গাড়িটা চালানোর জন্য বায়না ধরলো। দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে চলে যাচ্ছে চুংফা। ও এসে আমাদের রিপোর্ট দেবে গাড়িটা কেমন আছে বা গাড়িটা চালিয়ে ওর কেমন লাগলো। দেখতে পাচ্ছেন এর মধ্যেই ও ঘুরে চলে এলো, এক রাউন্ড ঘুরে দিল পুরো শালডিয়া। তারপর দেখতে পাচ্ছেন ঘ্যামা লাগছে, কিন্তু সামনের মার্কারটা যদিও নেই, তখন লাগানো হয়নি, জাস্ট আটা লাগানো হয়েছিল, যার জন্য সঙ্গে সঙ্গে লাগালে হয়তো ছেড়ে যাবে। চুংফাও সবাইকে বলছে যে আমার ভিডিও লাইক করে দাও। সত্যি আমার ভিডিও যারা দেখছেন ভালো লাগলে লাইক করবেন, আর আমার পেজে যারা নতুন আছেন পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।